হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে, কারণ আমরা যখন বোতল থেকে তেল ঢালি তখন দেখবেন বোতলের মুখটা বড় হওয়ার কারণে তেল বেশি পড়ে যায়। হয়তো আমরা চাই না যে এত তেল আমরা রান্নাতে ইউজ করব, তা সত্ত্বেও কিন্তু বেশি বেশি তেল কড়াইয়ে পড়ে যায়, কারণ বোতলের মুখটা বড় থাকার কারণে। তো চলুন তার জন্য একটা দারুণ আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, এখানে আমাদের নিয়ে নিতে হবে পেনের ঢাকনা। এরকম ধরনের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমাদের পেনের ঢাকনা পড়ে থাকে, যেগুলো ইউজ নয় বা পেন হারিয়ে গেছে বা পেনটা খারাপ হয়ে গেছে, সেরকমই ধরনের ঢাকনা নিয়ে নেবেন। এবার কি করব, চাকুটাকে আমি গরম করে নেব। গরম করে নেওয়ার পরে দেখুন, ঢাকনার যে এক্সট্রা হ্যান্ডেলটা রয়েছে সেই হ্যান্ডেলটাকে আমি এই চাকুটাকে গরম করে ভালো মতো করে কেটে নিলাম। তারপরে আমাদের যে কোনো ধরনের শিককে ভালো মতো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে এবার কি করব, বোতলের ঢাকনার সেন্টারে একটা ছিদ্র করব কলমের ঢাকনার মাপ অনুযায়ী। ছিদ্রটা খুব বেশি বড় বা ছোট হলে হবে না, একদম পেনের ঢাকনার মাপ অনুযায়ী ছিদ্রটি করতে হবে। তারপরে পেনের ঢাকনাটিকে এই ছিদ্রের মধ্যে ঢুকিয়ে ভালো মতো করে সেট করে দিতে হবে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। ভালো মতো করে সেট না করলে কিন্তু খুলে যাবে। এমনিতেই ভালো মতো আটকে যায়, যেহেতু প্লাস্টিকটাকে গলানো হয়েছে। আর প্লাস্টিক গলে যাওয়ার পরে যখন ঠান্ডা হয় তখন ভালো মতো টাইটও হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা অয়েল কন্টেনার তৈরি হয়ে গেল। এবার দেখুন বন্ধুরা, আমরা যখন অমলেট তৈরি করি বা আলু সেদ্ধ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অল্প তেলের প্রয়োজন পড়ে। তখন আপনারা খুব সহজেই এভাবে করে বোতলটিকে ইউজ করতে পারবেন। আর যখন রান্নার জন্যে বেশি তেলের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আপনারা বোতলের ঢাকনাটাকে পুরো খুলে বেশি তেলও নিয়ে ইউজ করতে পারবেন। আশা করছি আইডিয়াটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম ধরনের ছোট ছোট টুলগুলো থাকে, যেমন স্ক্রুড্রাইভার বা প্লাস বা রেঞ্জ বা বটি। তো সেক্ষেত্রে সেই টুলগুলো আমাদের এমার্জেন্সি টাইমে খুব কাজে আসে, তাই আমরা বাড়িতে কিন্তু রেখে থাকি। কিন্তু এই টুলগুলো খুব এমার্জেন্সি টাইমে কাজে তো লাগে, কিন্তু খুব কম ইউজ হয়ে থাকে। তাই বাড়িতে পড়ে থেকে থেকে জং ধরে যায়, টুলগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই মাঝে মধ্যেই আমাদের কিন্তু উচিত এই টুলগুলোকে মেনটেন করে রাখা। তা আমরা কীভাবে মেনটেন করে রাখবো যাতে জং না লাগে বা টুলগুলো খারাপ না হয়, তার জন্য এখানে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে। নিয়ে নিতে হবে একটা পেঁয়াজটাকে আমি অর্ধেক টুকরো আকারে কেটে নিলাম। তারপরে আমি এই পেঁয়াজের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেব। এখানে কিন্তু মনে রাখতে হবে, সর্ষের তেল ছাড়া অন্য কোনো ধরনের তেলের ইউজ করলে হবে না, শুধুমাত্র সর্ষের তেল নিয়ে নিতে হবে। তারপর দেখুন, এই পেঁয়াজটির সাহায্যে যতগুলো টুল থাকবে সব টুলগুলোকে ভালো মতো করে গ্রিস করে নেব। গ্রিস করে নেওয়ার পরে তারপর 1 ঘন্টা রোদ্রের মধ্যে রেখে দিতে হবে। তাহলেই দেখবেন বন্ধুরা, এই টুলগুলোতে কখনোই জং ধরবে না বা কখনোই খারাপ হবে না। তাই মাঝে মধ্যে অবশ্যই এরকমভাবে আমাদের মেনটেন করে রাখা উচিত। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা যখন গাজরের হালুয়া বা যে কোনো রেসিপিতে গাজর দিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু গাজরের যে খোসা, সেই খোসাটাকে পরিষ্কার করার জন্য বা ছিলার জন্য আমরা পিলারের ইউজ করে থাকি, যার ফলে দেখুন কত গাজর কিন্তু বাদ চলে যাচ্ছে। তো এখানে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি। নিয়ে নিতে হবে এরকম ধরনের টিনের ঢাকনাগুলো। এখানে কিন্তু প্লাস্টিকের ঢাকনা নিলে হবে না। তো এই ঢাকনাগুলো দেখবেন সাধারণত ওষুধের যে সিরাপের বোতলগুলো থাকে, সেই বোতলের ঢাকনা। তো সেই ঢাকনার সাহায্যে যদি আমরা এইভাবে করে গাজরগুলোকে ছিলে নিতে পারি, তাহলে দেখবেন চটজলদি আপনারা একসাথে অনেকগুলো গাজর ছিলে নিতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, বেশি গাজর কিন্তু একদম বাদ যাবে না, কারণ গাজরের যে ওপরের পাতলা স্কিনটা থাকে, সেই পাতলা খোসাটাই পরিষ্কার হয়ে যায়, বাদবাকি আর কিছু কিন্তু বাদ যায় না। আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। ওয়াইপারের সাহায্যে আমরা জল পরিষ্কার করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের ওয়াইপারের একটা দারুণ ইউজ বলবো। তো এখানে নিয়ে নিতে হবে দুটো মোজা, যে কোনো পুরনো মোজা নিয়ে নেবেন। আর সেই মোজা দুটোকে ভালো মতো করে জলে ভিজিয়ে ভালো করে নিংড়ে নেবেন, ঠিক আছে? তারপরে কি করতে হবে, দুটি মোজাকেই দেখুন ওয়াইপারের দুপাশে আমি কিন্তু পরিয়ে দেব, ঠিক আছে? পরিয়ে দেওয়ার পরে দেখবেন ওয়াইপারের দুটো পাশই কিন্তু ভালো মতো করে কভার হয়ে যাবে মোজার সাহায্যে। আর একটি দারুণ ক্লিনিং টুল তৈরি হয়ে যাবে, যেটার ইউজ আমরা অনেক রকমভাবেই নিতে পারবো। তো চলুন দেখা যাক। প্রথম ইউজ আমি আপনাদের যেটা বলবো, আপনারা ঘর মোছার ক্ষেত্রে নিয়ে নিতে পারেন, কারণ অনেকের কিন্তু হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা হওয়ার কারণে বসে বসে ঘর মুছতে অসুবিধা হয়, বা এই শীতকালে ঠান্ডা জলে হাত লাগিয়ে ঘর মুছতে খুব অসুবিধা হয়। সেক্ষেত্রে খুব সহজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছতে পারবেন। আর তাছাড়া বাকি ক্লিনিংও করা খুব সহজ হয়ে যাবে। যেমন আমাদের বাড়িতে কি এমন কিছু কিছু ছোট জায়গা থাকে, যেই জায়গাগুলোতে আমাদের হাত পৌঁছায় না,
সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে ধুলো মাটির নোংরা বসে খুব নোংরা হয়ে যায়। যেমন ফ্রিজের নিচটা বা আলমারির নিচের অংশটা বা দেখুন সোফার নিচের অংশ, এই জায়গাগুলো পরিষ্কার করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এই ওয়াইপারের সাহায্যে খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। বা অনেক সময় দেখা যায় কিচেনের ওয়াল টাইলস আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি না, কারণ অত উঁচুতে আমাদের হাত পৌঁছায় না। সেক্ষেত্রে সেই কিচেনের ওয়াল টাইলস পরিষ্কার করার ক্ষেত্রেও দেখবেন খুবই কাজে আসবে। আর তাছাড়া দেখুন এসি, ফ্যান বা উঁচু উঁচু আলমারিগুলো পরিষ্কার করার ক্ষেত্রে এই ওয়াইপারের ইউজ আপনারা খুব সহজেই নিতে পারেন। এবার দেখুন বন্ধুরা, আমরা কিন্তু বেশিরভাগ সময় জল পরিষ্কার করার ক্ষেত্রেই ওয়াইপারের ইউজ করে থাকি। কিন্তু এখানে দেখুন ওয়াইপারের এই জয়েন্ট অংশটাতে না জং লেগে যায়। জং লেগে যাওয়ার কারণ হচ্ছে আমরা যখন জল পরিষ্কার করে থাকি সেক্ষেত্রে অল্প একটু জল ভেতরে ঢুকে যায়, আর সেই জলটা না ঝরতে পারে না শুকোতে পারে, যার ফলে কি হয় ওয়াইপারের এই ডান্ডির এই অংশটাতে জং লেগে যায়, যার ফলে সেই ওয়াইপারটা কিন্তু আর বেশি দিন আমরা ইউজ করতে পারি না, ক্ষয়ে যায়। তো এখানে আমি আপনাদের সাথে একটা দারুণ আইডিয়া শেয়ার করব। তো এখানে আমি কি করব, নিয়ে নেব টিপের পাতার মধ্যে দেখবেন একটা পাতলা ধরনের প্লাস্টিক থাকে। সেই প্লাস্টিকটার সাহায্যেই এই ওয়াইপারটিকে আমি প্রোটেক্ট করব। কিন্তু কিভাবে, চলুন দেখা যাক। তো শুধুমাত্র ডান্ডির যেই অংশটা ভেতরে ঢুকে থাকে সেই অংশটাকে শুধুমাত্র এই প্লাস্টিকের সাহায্যে কভার করতে হবে। তো এখানে দেখুন পুরোপুরিভাবে একদম প্লাস্টিকটা মাপের রয়েছে। আর তাছাড়া এই প্লাস্টিকটা যেহেতু পাতলা তাই খুব সহজেই আটকালে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে প্লাস্টিকটা কিন্তু বেশ মজবুত, ছিঁড়ে যাবে না। তো প্লাস্টিকটাকে আটকানোর জন্য এখানে কিন্তু আমাদের শ্যালো টিপের ইউজ নিতে হবে। শ্যালো টিপের সাহায্যে ভালো মতো করে আমি প্লাস্টিকটাকে ওয়াইপারের ডান্ডির এই অংশটাতে ভালো মতো করে সেট করে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, তারপরে দেখবেন যেহেতু প্লাস্টিকটা খুব পাতলা তাই এই ডান্ডিটা ওয়াইপারের ভেতরে খুব সহজেই ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার দেখুন বন্ধুরা, ওয়াইপারটা খুব সুন্দর মতো প্রোটেক্ট হয়ে গেল। এবার কিন্তু ওয়াইপারের এই ডান্ডির মধ্যে জং ধরবে না। তো আপনারা যখন নতুন ওয়াইপার কিনে আনবেন তখন এই কাজটি করতে হবে। জং ধরে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না। আশা করছি এই ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো যখন বাড়িতে নতুন সিলিন্ডার আনে বা সিলিন্ডার খালি হয়ে গেলে বা সিলিন্ডার লাগানোর সময় আমরা কিন্তু সিলিন্ডারটাকে এভাবে টেনে টেনে ঘষে ঘষে নিয়ে যাই, যার ফলে কি হয় মেঝেটা নোংরা হয়ে যায়, মেঝের মধ্যে দাগ মানে স্ক্র্যাচ পড়ে যায়, আর তাছাড়া একটা বিচ্ছিরি বিকট আওয়াজও হয়। তো সেক্ষেত্রে আমরা নিয়ে নেব টিপের খালি পাতা। টিপের এই খালি পাতাগুলো আমরা সবাই ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে দেখুন এভাবেও আমরা এই টিপের খালি পাতাগুলোকে কাজে লাগাতে পারি। তো এখানে কি করব, এই টিপের খালি পাতাটাকে মেঝেতে রেখে তার উপর দিয়ে আমি সিলিন্ডারটা রেখে নিচ্ছি। তারপর যখন আমরা সিলিন্ডারটাকে দেখুন এইভাবে করে টেনে টেনে ঘষে ঘষে নিয়ে যাব, কোনো বিকট আওয়াজও হবে না, মেঝেটাও নষ্ট হবে না, মেঝেতে কোনো দাগও পড়বে না, আর খুব সহজে কিন্তু টেনে টেনে নিয়ে যাওয়া হবে। আশা করছি ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে হবে। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।